الحمد لله وكفى মনে থাকে না أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون آمنت بالله صدق الله مولانا العظيم وقال صاحب القرآن رسول الله صلى الله عليه وسلم أنا وكافر اليتيمين كهاتين في الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين بذكر شهر تميني در خروشاس ولیدانا تری مانا کے گوشاس نہ بلبل برغلش تسبیح خانیس کہ ہر خانے بتشبیح سجبانیس مومنہ ذکر خدا بسیارے گو یاد او کن یاد او کن یاد او لا الہ الا اللہ لا الہ الا اللہ محبت الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ হাতে করো হাতের কাম পায়ে করো পায়ের কাম জবান শুধু বলো হে মুমিন আল্লাহ তাআলার জাতি নাম লা ইলাহা illallah la ilaha la ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam दुरूद इब्राहिम पढ़ी अल्लाहुम्मा सल्लि अला मुहम्मदिन व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद अल्लाहुम्मा बारिक अला मुहम्मदिन व अला आलि मुहम्मद
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم ওই গেটটা বন্ধ করে দাও গেটটা বন্ধ করে দিলে এসি ঠান্ডাটা ভিতরে থাকবে গেটটা বন্ধ করে দাও আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে সুস্থ রেখে ভালো রেখে আল্লাহ তাআলার পবিত্র হুকুম এশারের নামাজ আদায় করার পরে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা মাউনের তাফসীর থেকে কিছু কথা আমাকে আলোচনা করার মতো আপনাদেরকে ধৈর্য ধারণ করে শোনার মতো হিম্মত ধৈর্য তৌফিক যে আল্লাহ পাক দান করেছেন সে আল্লাহ পাক রব্বুল আলামিনের আলিশান দরবারে শুকরিয়া আদায় করি মুসলমান হিসেবে ঈমানের আওয়াজ উঁচু করে এক আওয়াজ উচ্চ কণ্ঠে সকলেই কালিমাত শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরূদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারি বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর। মোহতারাম হাজিরিন, এই যে ধারাবাহিকভাবে আলোচনা করতেছে, আপনারা কি আলোচনা বুঝতেছেন? মোটামুটি বুঝে আসতেছে না? একটু প্রশ্ন করি, গত সপ্তাহে যে সূরা কাউসার আলোচনা করছিলাম, কেউ কি বলতে পারবেন কোন দুই ব্যক্তি হাউজে কাউসার থেকে বঞ্চিত? কোন দুই ব্যক্তি? এক নম্বরে যে বেদাতি, মনে রাখতে হবে ওয়াজগুলো। এক নম্বরে যে বেদাতি, এক নম্বরে যে বেদাতি, যে বেদাতি করে, বেদাতি কাজ করে, বেদাতি গুনাহ করে, সে হাউজে কাউসার থেকে বঞ্চিত, সে হাউজে কাউসার পাবে না। দুই নম্বর, আর এক ব্যক্তিকে বলে যে রসুলের সুন্নাত অনুসরণ করে না, যে রসুলের সুন্নাত অনুসরণ করে না, সে হাউজে কাউসার পান করতে পারবে না। আর একটা প্রশ্ন করি, হাউজে কাউসারের পানির রং কি ছিল? দুধে, মাশাআল্লাহ, দুধের মতো সাদা। আর স্বাদ কেমন ছিল? স্বাদ, হ্যাঁ, মধুর চেয়েও সুস্বাদু। মাশাআল্লাহ, মধুর চেয়েও সুস্বাদু। আল্লাহ কবুল করুক সকলে বলে আমিন। এই তো এতটুকু মনে রাখলেই হয়। আর যখন সূরা কাউসার তেলাওয়াত করবেন, আল্লাহ তাআলার কাছে মনে মনে ভাববেন, আল্লাহ ওই যে হাউজে কাউসার আমি জানি পান করতে পারি নবীজির হাতে। সুবহানাল্লাহ। হাউজে কাউসারের পানি কিন্তু আল্লাহ পান করাবে না নিজে, বরঞ্চ কার মাধ্যমে? নবী তার উম্মতকে পান করাবে দরদি কান্ডারি হইয়া। কখন? যখন এই পৃথিবীটা কিয়ামতের মাঠ হয়ে যাবে, মানুষ গরমের কারণে থাকতে পারবে না, দাঁড়াইতে পারবে না, 4 আঙ্গুল পরিমাণ জায়গা পাবে, এর থেকে বেশি জায়গা কেউ পাবে না। এমন একটা ভয়াবহ অবস্থা হবে, পানির পিপাসা। ওই সময় আমার নবী ডাইকা 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 হাউজে কাউসার পানি পান করাবে। সুবহানাল্লাহ। আল্লাহ আপনি আমাদের সকলের জন্য নবীজির হাতে হাউজে কাউসার কবুল করেন, সকলে বলে আমিন। তো আজকে সূরা মাউন থেকে তাফসীর। সূরা মাউনের 2টা অংশ। কয়টা অংশ? 2টা অংশ। সূরা মাউনের মোট আয়াত হলো 7টা। কয়টা? 7টা। প্রথম 3 আয়াতে কাফেরের ব্যাপারে আলোচনা। কার ব্যাপারে? কাফেরের ব্যাপারে, প্রথম 3 আয়াতে। আর দ্বিতীয় 4 আয়াতে মুনাফিকদের ব্যাপারে আলোচনা। মুনাফিকদের ব্যাপারে আলোচনা। আমিও 2টা ভাগে আলোচনা করব ইনশাআল্লাহ। সূরা মাউন এটা মক্কায় নাজিল হয়। কোথায়? মক্কায়। সূরা মাউনের আয়াত সংখ্যা হলো 3। আগে আমরা একটু অর্থটা বুঝি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। নবীকে বলেন, হে নবী, আপনি কি ওই ব্যক্তিকে দেখেন নাই যে আখিরাত সম্পর্কে অবিশ্বাস করে? নাউজুবিল্লাহ বলেন। যে আখিরাতকে কি করে? অস্বীকার করে, অবিশ্বাস করে। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, এই আয়াতের অর্থ হলো, হে নবী, আপনি কি ওই ব্যক্তিকে দেখেন নাই যেই ব্যক্তি আখিরাতকে কি করে? অবিশ্বাস করে। খেয়াল রাখেন, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম,
হে নবী, আপনি কি দেখেন নাই ওই ব্যক্তি যে এতিমের ঘাট ধাক্কা দিয়ে তাড়ায় দেয়? নাউজুবিল্লাহ। ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, আয়াতের অর্থ হলো আপনি কি দেখেন নাই ওই ব্যক্তি যেই ব্যক্তি এতিমের ঘাট ধাক্কা দিয়ে কি করে? তাড়ায় দেয়, বের করে দেয়। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। হে নবী, শুধু তাই না, এই অসহায় অভাবগ্রস্ত মানুষদেরকে এ কখনো সাহায্য তো করেই না, বরঞ্চ কাউকে সাহায্য করতেও দেয় না। এই 3 আয়াতের অর্থ। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন আয়াতের অর্থ কি পাইলাম? যে অভাবগ্রস্ত এতিম মিসকিন অসহায়দেরকে সাহায্য করে না এবং সাহায্য করতেও দেয় না বা বলে না, দুটোই অর্থ হবে। এরপরে আয়াত আল্লাহ বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। হে নবী, দুর্ভাগা ওই ব্যক্তিরা যাদের নামাজটা কবুল হয় না। কঠিন কথা। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, দুর্ভাগ্য ওই ব্যক্তি যার নামাজটা কি হয় না? কবুল হয় না। কেন কবুল হয় না? আল্লাযীনা হুম ইউরাউন আল্লাযীনা হুম আন সালাতিহিম ইউসাউন আল্লাযীনা হুম আন সালাতিহিম ইউসাউন। অর্থ কি? যারা নামাজের ব্যাপারে অলসতা করে, সময় মতো নামাজ আদায়। অর্থগুলা খেয়াল করেন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, দুর্ভাগা ওই ব্যক্তি যার নামাজটা কি হয় না? কবুল। এখন কেন কবুল হয় না? সামনের আয়াতে আল্লাহ তাআলা পাঠ টু পাঠ আলোচনা করে বুঝায় দেন। আল্লাযীনা হুম আন সালাতিহিম ইউসাহুন। কি বললেন? ওই ব্যক্তি যার নামাজের ভিতরে নামাজের ব্যাপারে অলসতা করে, নামাজের ভিতরে না, নামাজের ব্যাপারে অলসতা করে। ঘুমায় আছে তা আছেই, আজান হয়ে গেছে, নামাজ পড়ার দরকার নেই, ঘুমেই আছে। অলসতা আছে না নেই? এরপর আল্লাহ বলেন শুধু তাই না, আর একটা কারণে তার নামাজ হয় না। কি? আল্লাযীনা হুম ইউরাউন, কারণ সে যে যতটুকু নামাজ পড়ে এটা লোক দেখানো নামাজ। এটা কি দেখানো নামাজ? লোক দেখানো নামাজ। আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। হে নবী, আপনি আপনার উম্মতদেরকে সতর্ক করেন এই মুনাফিক হওয়া যাবে। অর্থগুলো বুঝতে পারছেন তো? এবার শানে নুজুল। সম্ভবত আজকে প্রথম 3 আয়াতের কথা বলবো, বাকি 4 আয়াত আগামী জুমায় বলবো। আজকে শুধু কাফির সম্পর্কে বলবো, আগামী জুমায় মুনাফিক সম্পর্কে বলবো। একটা একসাথে বলতে গেলে অনেক লম্বা সময় লেগে যাবে। শানে নুজুল হলো কাফেরদের ভিতরে, মক্কার ভিতরে যত বড় বড় কাফির ছিল, এর ভিতরে বড় কাফেরের নাম আবু জাহেল। নাম কি? সবাই বলেন লাআনাতুল্লাহি আলাইহি। বলেন লাআনাতুল্লাহি আলাইহি। আবু জাহেল এবং অন্যান্য কাফেরদের নাম শোনা মাত্রই এই শব্দটা উচ্চারণ করবেন, লাআনাতুল্লাহি আলাইহি। অর্থ হলো আল্লাহর লানত তোর উপরে। বুঝতে পারছেন? কাফেরদের জন্য কি ভালো দোয়া করা যাবে? হ্যাঁ, আরে হিন্দুরে তো সালাম দেওয়া জায়েজ নেই। আরে তো টাটকা কাফের, আমার নবীর চির দুশমন আবু জাহেল। এজন্য যখন এই কাফের বেঈমানদের নাম আসবে, সাথে সাথে কি বলতে হবে? লাআনাতুল্লাহি আলাইহি। তো এই আবু জাহেলের একটা অভ্যাস ছিল। এই অভ্যাসটা হলো, তিনি যখন কোনো মানুষের মাধ্যমে খবর পাইতেন যে অসহায় একজন মানুষ মারা যাবে ভাব, মৃত্যুবরণ করবে, একেবারে কাতর অবস্থায় পড়ে আছে, মুমূর্ষু অবস্থা যাকে বলা হয়, যে কিছুক্ষণ পরে তার জান বের হয়ে যাবে, এই অবস্থার খবর পাওয়া মাত্র আবু জাহেল ওখানে গিয়ে উপস্থিত হইত। উপস্থিত হওয়ার পর আবু জাহেল দরবেশের ভাব নিত, ভালো মানুষের ভাব নিত। ভাব নিয়ে বলতো, শোনো, তুমি যে মারা যাইতেছ, তোমার এই ধন সম্পত্তির দায়ভার কে হবে? কিছুদিন পর পরে তো মক্কার জমিনে চিন্তাই রাহাজানি খুন খারাপি হয়। তোমার সম্পদ, তোমার সন্তানরা তো ছোট, তোমার এই সম্পদ তুমি কার হাতে দেয়া যাইবা? আমি একটা বিশ্বস্ত মানুষ, নাউজুবিল্লাহ বলেন,
কে বলতেছে? খেয়াল রেখেন, কে বলতেছে? আবু জাহেল। আমি একটা বিশ্বস্ত মানুষ, আমার কাছে যদি দাও, তোমার সন্তানরা যখন বড় হবে আমার কাছে বুঝা নিয়ে যাবে, আমার কাছ থেকে সম্পদ কি করবে? বুঝা নেবে। এইভাবে চক্রান্ত করতে আবু জাহেল। যেই বাড়িতে শুনতো যে মানুষটা মারা যাবে ওই বাড়িতে গিয়ে হাজির হয়ে এই কথাগুলো বলতো। মানুষ তার কথার মধুর এত সুন্দর ছিল, এত সুন্দর সুমিষ্টি ভাষায় সে কথা বলতে পারতো, মানুষ আবেগে পইরা জায়গা সম্পত্তি দিয়া দিত। ঘটনাক্রমে এক বাবার কিছু সন্তান এতিম, অসহায় ছোট বাচ্চা, ওর বাবা সম্পত্তি আবু জাহেল রেখে দিছে। এই রেখে দেওয়ার পর যখন সন্তানগুলো বড় হইল, আবু জাহেলের কাছে গিয়া বলতেছে, আবু জাহেল, আমার বাবা যে ধন সম্পত্তি আপনার হাতে অর্পণ করে গেছে, আমানত হিসেবে রেখে গেছে, ওই সম্পত্তি আমাদেরকে বুঝাইয়া দেন। তখন আবু জাহেল ঘাড় ধাক্কা দিয়া তারে বের করে দিল। এই কথাটা আল্লাহ দ্বিতীয় আয়াতে বলেন, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। এতিমদেরকে আপনি কি দেখেন নাই? ওই ব্যক্তি যে এতিমদের ঘাড় ধাক্কা দিয়ে তাড়ায় দিছে। একে, এই ব্যক্তিটাকে খেয়াল আছে তো? এই ব্যক্তিটাকে আবু জাহেল। ওই বাচ্চাটা কানতে কানতে দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিনের দরবারে হাজির হয়ে গেছে। আল্লাহর নবীর কাছে আইসা অঝর ধরা চোখের পানি ছেড়ে নবীর কাছে বিনয় বিনয় কান্না করে বলতেছে, ও রহমাতুল্লিল আলামিন, ও আব্দুল্লাহ সন্তান মুহাম্মদ, আবু জাহেল আপনার চাচা আমার সাথে অন্যায়টা করেছে। আমার বাবার মৃত্যুর সময় আমার বাবার ধন সম্পত্তি আমানত হিসাবে তার কাছে রেখে দিয়েছে। এখন এই সম্পত্তি আমারে বুঝায়া দেয় না, বরং নবী গো, আমি চাইতে গেলাম, আমারে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিছে, তাড়ায় দিছে। এই কথাটা শোনার পর আমার নবী নিজেও ব্যতীত হয়ে গেলেন, কারণ আমার নবীও এতিম ছিলেন। আমার নবী এতিম ছিলেন। আমার নবী এতিমদের কষ্ট কখনোই সহ্য করতে পারতেন না। যে কোনো কিছুর বিনিময় হোক, নবী এতিমের মুখে হাসি ফুটাইতেন। কারণ কি, শুধু তাই না, আল্লাহ রাসূল বলেন, আমি যে এতিমকে সম্মান করলাম, এই সম্মানটা যদি আমার কোনো উম্মত এতিমের ব্যাপারে করে, শুধু একটা এতিমের মাথায় হাত দোলায় যদি দোয়া করে, পয়গম্বর বলেন মাথার নিচে যেই পরিমাণ চুল থাকবে আল্লাহ তাআলা ওই পরিমাণ নেক বান্দার আমলনামায় লিখে দিবে। ও এতিম সন্তান কাঁদতে কাঁদতে বিনয় বিনয় বলতেছে, পয়গম্বর, আপনার চাচা আবু জাহেল সম্পত্তি বুঝায় দেয় না, হুজুর আপনি একটু ব্যবস্থা কইরা দেন না। আল্লাহর নবী তার কান্না সহ্য করতে পারে নাই, সাথে সাথে হাতটা ধইরা ওই আবু জাহেলের বাড়িতে চলে গেছে। পয়গম্বর, দেখ দেখা চাচা, এর বাবা নাকি সম্পত্তি আপনার হাতে অর্পণ করে গেছে আমানত হিসাবে, আপনার নাকি দেওয়ার ওয়াদা করেছেন, তাহলে এখন ওয়াদা বরখেলাপ কেন করেন? তার সম্পত্তি কেন বুঝায় দেন না? কিতাবের ভিতরে লেখে, আবু জাহেল আমার নবীর অকথ্য ভাষায় গালিগালাজ করছে। নাউজুবিল্লাহ। অকথ্য ভাষায় গালিগালাজ কইরা আমার নবীও ওখান থেকে তাড়ায় দিছে। তখনই আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে ডাকা, জিবরাইল তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, সারা পৃথিবীর মানুষদেরকে আবু জাহেলের চরিত্র সম্পর্কে জানানো দরকার। আমি আল্লাহ আবু জাহেলের চরিত্র সম্পর্কে জানানোর জন্যই আমি আল্লাহ সূরা মাউন নাজিল করলাম। জোরে জোরে কান্না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। আল্লাহ রব্বুল আলামিন ডাকা, পয়গম্বর, আপনি কি ওই ব্যক্তিকে দেখেন নাই যে এক নম্বরে আখিরাতকে অবিশ্বাস করে? তার মানে বোঝা গেল আবু জাহেল কখনো আখিরাতকে বিশ্বাস করে না, তো করেই না। কিতাবের ভিতরে লেখে, আল্লাহর কোরআনের একটা আয়াত যখন নাজিল হয়, আবু জাহেল রাগ কইরা বলতেছে, এই কুরাইশরা শোনো,
জাহান্নামে নাকি দুইজন ফেরেশতা থাকবো। জাহান্নামের গেটে ফেরেশতা থাকবো কয়জন? খুব মজার একটা ঘটনা শুনেন। জাহান্নামের গেটে কয়জন ফেরেশতা থাকবে, আর জান্নাতের গেটে থাকবে কয়জন? দুইজন। জাহান্নামের গেটের ফেরেশতা একজনের নাম মালাইকা ফেরেশতা। মালেক ফেরেশতা, মালাইকা না, মালাইকা অর্থই তো ফেরেশতা। মালেক ফেরেশতা থাকবে, আর একজনের নামটা আমার সঠিক মনে নেই। দুইজন ফেরেশতা থাকবে জাহান্নামে, আর জান্নাতের গেটেও দুইজন ফেরেশতা থাকবে। যখন আল্লাহ তাআলা একটা আয়াত নাযিল করলেন, আল্লাহ তাআলা ওই আয়াতের দ্বারা বুঝাইলেন মালিক ফেরেশতা যদি তোমাদেরকে ধরে তাহলে একটাও কিন্তু জাহান্নাম থেকে বাঁচতে পারবা না। এই আয়াতটা যখন নাযিল হয়, আবু জাহেল বিদ্যাঙ্গুলি দেখাইয়া ডাক দিয়া কয়, আমার গায়ে তো শক্তি আর কম নাই, শুনছনি কুরাইশরা দুইজন ফেরেশতা নাকি আমাদেরকে ধইরা জাহান্নামে নিব, আমি একা মালিক ফেরেশতার লাগে বুঝুম, তোমরা সবাই মিল্লা কি বাকি একজনের লাগে বোঝাপড়া করতে পারবা না? নাউজুবিল্লাহ। চিন্তা করেন কি শক্তি, কি পাওয়ার। হ্যাঁ, লেখে কিতাবে লেখে আবু জাহেলের একটু শক্তি বেশি ছিল এবং ঘাড় মোড়া ছিল, ঘাড় মোড়া ছিল, হৃষ্টপুষ্ট ছিল আবু জাহেল। দানবের মতন দেখা যায় আবু জাহেলকে। ওই শক্তির বাহাদুরি কে কয়, মালিক ফেরেশতারা আমি একলা ধরমু, বাকি একজন যে কি তোমরা সবাই মিল্লা কুরাইশরা পারবা না? নাউজুবিল্লাহ বলেন সবাই। অথচ দেওবন্দ থেকে একটা কিতাব আছে, আজিবুকা মালাইকা, কিতাবের নাম আজিবুকা মালাইকা, মানে আজব ফেরেশতা নামে একটা কিতাব আছে। তাইলে আপনাদেরকে একটু বলি মালাইকা ফেরেশতার কত বড়, এবার শুনেন। কিতাবের ভিতরে লেখছে আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের ভিতরে আছে, এবং আজুবকা ফেরেশতা এই কিতাবের ভিতরে আছে। পৃথিবীতে আল্লাহ তাআলা যত মানুষ দুনিয়াতে সৃষ্টি করেছেন, খুব খেয়াল করেন, এখন যারা আছে তা না, পূর্বে যত মানুষকে আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছেন, বর্তমানে যারা আছে, ভবিষ্যতে যারা আসবে, আল্লাহ রাসূল বলেন আমি মালাইকা ফেরেশতারে সচক্ষে দেখে আসলাম। আল্লাহ তাআলা বলতেছেন পয়গম্বর, এই হলো মালাইকা। মালাইকা ফেরেশতা মানে মালিক ফেরেশতা, মালাইকা না মালিক ফেরেশতা। কয় কত বড়, পূর্বে যত মানুষ এসেছে, বর্তমানে যত মানুষ আছে, সামনে যত মানুষ আসবে, যেই পরিমাণ মানুষ আসতেছে, আছে আর আসবে, ওই পরিমাণ মালিক ফেরেশতার ভিতরে আঙ্গুল হবে। জোরে জোরে কান সুবহানাল্লাহ। চিন্তা করছেন তাহলে কত কুচি আঙ্গুল তার হাতের ভিতরে, তাহলে তার হাতটা কত বড়, তার দেহটা কত বড়। শুধু তাই না, আল্লাহ রাসূল বলেন শোনো শোনো, মালিক ফেরেশতার কত পাওয়ার, এক একটা জাহান্নামীর এক এক আঙ্গুলটা ধরবে। সুবহানাল্লাহ জোরে কোন জয়। কয় আঙ্গুল? মিয়া পুরা হাত ব্যবহার করা লাগবে না, এক একটা জাহান্নামীকে এক একটা আঙ্গুল দিয়া ধরবে, এক একটা আঙ্গুল দিয়া ধরবার ঠিক কামাইরা জাহান্নামের ভিতরে ফালাবে। আর বলদ আবু জাহেল কয় আমি একাই মালিক ফেরেশতার সাথে পারবো। সরে কন্যা নাউজুবিল্লাহ। দিমাগ নষ্ট হয়ে গেলে যা হয়। ওই আবু জাহেলকে আমার নবী বললেন, আমার নবীকে আল্লাহ তাআলা দেখে বলেন পয়গম্বর আপনি কি ওই ব্যক্তির ব্যাপারে জানেন না যে এক নম্বরে আরো আইতাল্লাযী ইউকাজ্জিবু বিদ্দীন, যে ব্যক্তি আখিরাত সম্পর্কে অস্বীকার করে, আখিরাত মানেই না। আখিরাত কি করে না? আবু জাহেল আখিরাতেই মানে না। কিতাবে লেখে আবু জাহেল যদি কমপক্ষে আখিরাতটা মানতো তাহলে ঈমান আনতো, শুধু আখিরাতটা যদি মানতো। এজন্য মুহতারাম হাজিরিন, আমাদের দেশের ভিতরে কিছু বড়লোক মানুষের স্বভাব এমন হয়ে গেছে, মনে হয় তারা জীবনে মরবো না। কি না এমন নাই? নাই এমন বাপ সাপ নিয়ে চলতেছে, মনে হয় যে আখিরাত সম্পর্কে কিছুই নাই। আখিরাত নাই, দোজক নাই, জান্নাত নাই, জাহান্নাম নাই, কবর নাই, হাসর নাই, মিজান নাই, এদের জন্য কিচ্ছু নাই, এদের জন্য দুনিয়ায় সব। কি এমন লোক নাই? বড় লোক নাই? অথচ আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয় ফেরেশতারা ডাক দেয়, দুনিয়া থেকে মানুষ যখন বিদায় নেয়, দুনিয়ার মানুষ বলে এক কথা, ফেরেশতারা বলে আর এক কথা। দুনিয়ার মানুষ যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়, দুনিয়ার মানুষ বলা বলি করে মা কদ্দামা, লোকটা যে মরে গেল কি রাইখা গেল। ছেলে সন্তানও ডাক দেয় আমার বাবা যে মরলো আমাদের জন্য কি রাইখা গেল।
আর ফেরেশতারা বলে মা খল্লাফা, লোকটা যে মারা গেল কি নিয়ে গেল। এজন্য রাসূল বলেন সাবধান, ওই ব্যক্তি সে নির্বোধ বোকার কেউ না যে দুনিয়াতে রাইখা যাওয়ার জন্য চেষ্টা করে। সে হলো সব, সুবহানাল্লাহ, সে হলো সব থেকে বড় নির্বোধ আর বোকা যে দুনিয়াতে রাইখা যাওয়ার জন্য কষ্ট করে। বরং রাসূল কয় না না, নিয়ে যাওয়ার চেষ্টা করো। 10 তলা 20 তলা বিল্ডিং বানাইলা, যদি নিয়ে যাইতে পারো তাহলে তুমি সার্থক। কি ঠিক না? নিয়ে যাইতে না পারলে কোনো দাম আছে? কথা কয় না, কোনো দাম আছে? তাহলে আখিরাত সম্পর্কে এতটাই উদাসীন আমরা, নামাজ রোজাও ধারে কাছে নাই, ইসলামের কোন নিয়ম নীতির ভিতরে আমরা, আল্লাহ হেফাজত করে সকলে বলে আমিন। এই স্বভাবটা যদি কোনো মুসলমানের ভিতরে থাকে, মুসলমান যাতে সতর্ক হয়, এজন্য আল্লাহ সূরা মাউন নাযিল করে ডাকা পয়গম্বর আপনার উম্মতদেরকে জানায় দেন, এটা কিন্তু আবু জাহেলের চরিত্র। আবু জাহেল আখিরাতকে অস্বীকার করে। বুঝতে পারতেছেন তাফসীর? এজন্য মুহতারাম হাজির, আখিরাত অস্বীকার করা যাবে? বলেন, মরণ আছে না নাই? কবর আছে না নাই? মিজান আছে না নাই? পুলসিরাত আছে না নাই? জান্নাত আছে না নাই? জাহান্নাম আছে না নাই? মুহতারাম হাজির, এটা যদি সব সময় বিশ্বাসটা পুরাপুরি যদি তোমার আমার ভিতরে ফিট হয়ে যায়, নামাজে দাঁড়াইলে দোকানের চিন্তা আসবে না, নামাজে দাঁড়াইলে বাহিরের কোনো চিন্তা আসবে না, বরং নামাজের ভিতরে দাঁড়াইয়া চেষ্টা করবা, আল্লাহ নামাজে দাঁড়াইছি মানে তোমার সাথে আমি কথা বলতেছি। সুবহানাল্লাহ। নামাজের ভিতরে খাড়ায় বান্দা কথা কয় কার সাথে? আল্লাহ তাআলার সাথে। বান্দা আল্লাহর সাথে কথা বলে নামাজে দাঁড়াইয়া, তখন চিন্তা করবে আল্লাহ কখন জানি আমার হায়াতটা শেষ হয়ে যায়। সামনে আল্লাহ আপনি, পিছনে আজরাইল, ডাইনে জান্নাত, বামে জাহান্নাম, নিচে হইল পুলসিরাত। এই চিন্তা ভাবনা নিয়ে যদি নামাজ পড়েন, আপনার নামাজটাই কামিলে কবুল হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আখিরাত সম্পর্কে উদাসীন হওয়া যাবে? কথা বলেন, কেন উদাসীন হওয়া যাবে না? না, পুরাপুরি ঈমান মজবুত রাখতে হবে। মরণ আছে, কবর আছে, কবরের ভিতরে প্রশ্ন করবে, এটাও সত্য, কবর সত্য, মিজান সত্য, পুলসিরাত সত্য, জান্নাত সত্য, জাহান্নামও সত্য। এই অবিশ্বাস যারা করবে, আবু জাহেলের চরিত্রের সাথে মোটামুটি একটু মিল আছে। কি কথা কয়নি? তাহলে এই সূরাটা কেন নাযিল করার উদ্দেশ্য হলো, আবু জাহেলের চরিত্রটা আমাদের সামনে প্রকাশ করলো, আমরা যেন এই ভুল থেকে ফিরে আসি। মনে থাকবে তো? তাহলে আবু জাহেলের 1 নম্বর চরিত্র খারাপ। আর আইতাল্লাযী ইউকাজ্জিবু বিদ্দীন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনি কি ওই ব্যক্তিকে দেখেন নাই, মানে আবু জাহেলকে দেখেন নাই, যে আবু জাহেল সরাসরি আখিরাতকে অস্বীকার করছে? কথা ঠিক কি না? 2 নম্বর আয়াত সংক্ষেপে বলি, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। পয়গম্বর, আপনি কি ওই ব্যক্তিকে দেখেন নাই, মানে আবু জাহেলকে দেখেন নাই, যে আপনার সামনে এমনকি আপনাকেও এতিমদেরকে ঘাড় ধাক্কা দিয়া তারা দেয়? কথা ঠিক কিনা? আচ্ছা বলেন তো, যে এতিমদেরকে ঘাড় ধাক্কা দেওয়া, এতিমের মাল আত্মসাৎ করা, এতিমের উপরে জুলুম করা, এগুলো কার কাজ? এই নিয়ে কথা বলেন না কেন? ওয়াজ কি বুঝেন না? এগুলা কার কাজ? এই বয়ানটা জুমায় দেওয়ার দরকার ছিল। আরাইতাল্লাযী ইউকাজ্জিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। কেউ যদি এতিমের সম্পদ মেরে খায়, এতিমের উপরে জুলুম করে, অসহায় মানুষের উপরে জুলুম করে, এই স্বভাব যার ভিতরে আছে, সে সাধারণ মানুষ না, সে আবু জাহেলের সাঙ্গ পাঙ্গ। কথা ঠিক কিনা? এজন্য এতিমকে ঘাট ধাক্কা দেওয়া যাবে? কথা বলে, এতিমকে ঘাট ধাক্কা দেওয়া যাবে না? না, এতিমকে ঘাট ধাক্কা দেওয়া যাবে না। এতিমকে মোহাব্বত করবা, এতিমকে ভালোবাসবা, এতিমের জন্য একটা বাসস্থানের ব্যবস্থা করে দিবা। পয়গম্বর বলেন 6 প্রকার দানকারী জান্নাতি। দানকারী কয় প্রকার? 6 প্রকার দানকারী। কত প্রকার? 6 প্রকার দানকারী। তবে 1 প্রকার দানকারী যাবে খোদার জাহান্নামে, 5 প্রকার দানকারী যাবে খোদার জান্নাতে। সুবহানাল্লাহ। 1 প্রকার দানকারী কোথায় যাবে? কথা কয় না? কোথায়? জাহান্নামে। আর 5 প্রকার দানকারী যাবে কোথায়? 1 নম্বর দানকারী জাহান্নামে যাবে কোন ব্যক্তি? পয়গম্বর বলেন, যেই ব্যক্তি আপদে কুপদে মাল খরচ করে, টাকা পয়সা অযথা খরচ করে, হারাম কাজে খরচ করে, গুনাহের কাজে খরচ করে, ওই টাকা তারে জাহান্নামে নিয়ে ছাড়বে। কথা ঠিক কিনা? টাকা মানুষকে জাহান্নামে নিবে, আবার টাকা মানুষকে
দানকারী 6 প্রকার, 1 প্রকার যাবে জাহান্নামে, 5 প্রকার দানকারী যাবে জান্নাতে। এই 5 প্রকার দানকারী জান্নাতের ভিতরে 1 নম্বরে আছেন পয়গম্বর বলেন আল ইয়াতীম আল ইনফাকু ফি তারবিয়াতিল ইয়াতামা, যে এতিমকে সাহায্য করলো, যে এতিমকে লালন পালন করলো, যে এতিমের বাসস্থানের ব্যবস্থা করে দিল, যে এতিমের মাথার উপরে হাত বুলাইয়া দোয়া করলো। আল ইনফাকু ফি তারবিয়াতিল ইয়াতামা, পয়গম্বর বলেন যে এতিমকে সাহায্য করলো, এতিমকে মুহাব্বত করলো, এতিমকে ভালোবাসলো, এতিমকে বুকে জড়ায় ধরে একটু আদর করে দিল, খোঁজ খবর নিল। আনা ওয়া কাফিরুল ইয়াতীমাইনি কাহাতাইনি ফিল জান্নাহ, পয়গম্বর বলেন যেই ব্যক্তি কাজগুলা করবে, আমি নবীর এই যে 2টা আঙ্গুল তোমরা যেভাবে পাশাপাশি দেখতেছো, আনা ওয়া কাফিরুল ইয়াতীমাইনি কাহাতাইনি ফিল জান্নাহ, এই এতিমদেরকে যারা এইভাবে ভালোবাসবে, এইভাবে যেটা আঙ্গুল যেমন পাশাপাশি, ওই ব্যক্তি আর নবী আমি একসাথে জান্নাতে পাশাপাশি থাকবো। কত বড় পুরস্কার! অথচ এতিমকে ঘাট ধাক্কা দিয়ে তাড়ায় দেয়, এতিমকে ধমক দেয়। এতিম যখন চোখের পানি ফালাইয়া কাঁদে, আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠে, কারণ আমার নবী এতিম ছিল। আমার নবী এতিমের কান্না সহ্য করতে পারে না। কিতাবের ভিতরে আছে নবী এতিমদেরকে এত ভালোবাসতেন, এত মহব্বত করতেন। একবার মসজিদে নববীতে নামাজে যাওয়ার জন্য রওনা, হঠাৎ নবী তাকায় দেখেন কিছু বাচ্চারা খেলাধুলা করতেছে, আর একটা বাচ্চা পাশে বসে ফুফায়া ফুফায়া কান্নাকাটি করতেছে। নবী আমার মসজিদে যাওয়ার দিকে রওনা, মসজিদে না যাইয়া বাচ্চার পাশে আইসা ডাক ডাকে, বাবা তুমি কেন কাঁদো, বলো তোমার কি দুঃখ। সব সন্তানগুলা খেলাধুলা করে, বলো বাবা তুমি কেন কাঁদো, তুমি আমার একটু বলো। ওই বাচ্চা ডাক ডাকা, নবী গো আমার মা নাই, আমার বাবা নাই। ও আল্লাহর রাসূল, আমার মাও নাই, আমার বাবাও নাই, দুনিয়াতে দেখার মতো আমার কেউ নাই, আমার মন ভালো না, আমি খেলাধুলা করি না। নবী চোখের পানি ধরে রাখতে পারলে না, নবী চোখের পানি ফালাইয়া বুকে জড়াইয়া নিল। বুকে জড়াইয়া মসজিদে নববীতে না যাইয়া সন্তান তার নবীজি হাতটা ধইরা বাড়িতে সরাসরি নিয়ে গেল। বাড়িতে গিয়া আয়েশারে ডাক ডাক, আয়েশা তাড়াতাড়ি সন্তানকে গোসল করায়া দাও, এই সন্তানকে আমাদের সন্তান হিসাবে গ্রহণ করে নাও। সুবহানাল্লাহ, সবাই ও আয়েশা তাড়াতাড়ি সন্তানটাকে গোসল করায়া সুন্দর করে লালন পালন সুন্দর করে সাজায়া দাও। নবীজি আমার এত গরিব ছিল, কিতাবের ভিতরে আছে নবীজির একটা চাদরের 2টা টুকরা করলো, একটা টুকরা গায়ের ভিতরে পরায় দিল, আর একটা শরীরের ভিতরে পরায় দিল। এরপরে মসজিদে নববীর ভিতরে নবীজির হাতটা ধরে সন্তানটা যখন রওনা, নবী আমার দেখে, ও বাচ্চা তুমি আজকে হাইটা মসজিদে যাবা না, বরং আমি নবীর সাথে আমার কাঁধে উঠো। নবীর কাঁধে উঠে নবী তারে হাইটা হাইটা তারপরে মসজিদে নববীর ভিতরে যায়। বাকি শিশুরা কান্নাকাটি করে, আফসোস আজকে যদি আমরাও এতিম হইতাম, আমরাও নবী মুহাম্মাদের ঘাড়ের উপরে উঠতে পারতাম। সুবহানাল্লাহ। নবী আমার কাঁধের ভিতরে উঠাইয়া মসজিদের দিকে রওনা, মসজিদে নববীর ভিতরে বসলেন। নবীজি নামাজ পড়লেন, নামাজের পরে সাহাবায়ে কেরামকে বয়ান করার জন্য নবী মেম্বারে বসলেন। ওই বাচ্চাটা সাথে সাথে নবীজি নিচে বসার চেষ্টা করলো। নবী হাতটা বাড়িয়ে ডাক ডাক, আজকে তুমি নিচে বসবা না, বরং নবীর পাশে মেম্বারে তার জায়গা হলো। সুবহানাল্লাহ, ভাই ওই সন্তানকে নবী মেম্বারের পাশে জায়গা দিয়া এরপরে নবীজি আবু বকর এবং ওসমান আলীর ডাক দেখায়, ও আবু বকর, ওসমান ও আলী, তোমরা কি জানো এই সন্তানটাকে কেন আদর করি, কেন মহব্বত করি? কারণ এই সন্তানটা আমার মতি এতিম, মোর মাও নাই, বাবাও নাই, এজন্য আমি নবী এতিমকে সম্মান করে গেলাম, এতিমকে মহব্বত করে দিলাম। ও আবু বকর, ওমর, ওসমান, আলী, শুনে রাখো, তোমরা যদি কোনো এতিমের মাথায় হাত বুলাইয়া দোয়া করো,
হাতের নিচে যতগুলো চুল পরিমাণ থাকবে, আমি আল্লাহ রাসূল বলে গেলাম আল্লাহ তোমার ওই পরিমাণ নেক তোমার আমল নামায় লিখে দিবে। শুধু তাই না, পয়গম্বর বলেন কেউ যদি এতিমকে মোহাব্বত করে, ভালোবাসা আদর করে, কাছে টেনে নেয়, দূর করে তাড়া দেয় না, বরং তার জন্য একটা বাসস্থানের ব্যবস্থা করে দেয়। আহারে বাবার একটু খোঁজ খবর নিবা, ঈদের বেলায় কত এতিম সুন্দর কাপড় পরতে পারে না, অথচ তোমার ছেলের লাগে 2 সুট বানায় রাখছো 10 সুট, তোমার স্ত্রীর লাগে 3 সুট বানায় রাখছো 20 সুট, তোমার নিজের লাগে 2 সুট বানায় রাখছো 10 সুট, অথচ পাশের এতিম নতুন একটা জামাও পরতে পারে না। মার কাছে কান্না কান্না কয়, মা গো আমার বাবা থাকলেও সুন্দর জামা দিত, আজকে আমার বাবা নাই, একটাও সুন্দর মতো কাটাইতে পারি না। ও আমার বড় লোক বাবারা, ওই এতিমদের চোখের পানি ফালাইয়া মক্কায় দিয়া যদি হজ করে আল্লাহ খাতুর হজ কবুল হবে না। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এতিমকে মুহাব্বত করে, এতিমকে ভালোবাসে, এতিমকে কাছে টেনে নাও, এতিমকে আদর করো, বাসস্থানের ব্যবস্থা যদি করতেই পারো। আনা ওয়া কাফিরুল ইয়াতীমাইনি কাহাতাইনি ফিল জান্নাহ, 2টা আঙ্গুল যেমন পাশাপাশি, ওই ব্যক্তি আমি নবী একসাথে জান্নাতে পাশাপাশি থাকবো। সুবহানাল্লাহ। তাহলে বলেন তো, এতিমদেরকে মুহাব্বত করা, ভালোবাসা, এটা কার চরিত্র? এই কথা বলে না কেন, কার চরিত্র? আর এতিমকে ঘাত ধাক্কা দিয়া তাড়ায় দেওয়া, এতিমের উপরে জুলুম করা, এতিমের মাল আত্মসাৎ করা, এটা কার চরিত্র? পরিষ্কার? আরাইতাল্লাযী ইউকাজ্জিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। আয়াত শেষ। এবার সামনে আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। হে নবী, আবু জাহেল এমন এক নিকৃষ্ট খারাপ, নিজেও তো সাহায্য করে না, কাউকে সাহায্যের জন্য উৎসাহ দেয় না। নাউজুবিল্লাহ। আমি বারবার আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি, এই যে আয়াতগুলোর অর্থ বলতেছে, এটা কার ব্যাপারে? আবু জাহেল। কার ব্যাপারে? আবু জাহেলের চরিত্রটাকে আল্লাহ তাআলা একেবারে ফুটন্ত গোলাপের মতো, নাউজুবিল্লাহ, দুশ্চরিত্র মানুষের চরিত্রটাকে আল্লাহ তাআলা ফুটিয়ে তুলছেন এই 3 আয়াতের ভিতরে। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, মিসকিনদেরকে খানাও খাওয়ায় না, মিসকিনদেরকে মুহাব্বত করে না, কেউ যদি দান করতে চায় তারে বাধা দেয়। নাউজুবিল্লাহ বলেন। তাহলে বলেন তো, এতিমের পাশে আমি দাঁড়াইতে চাই, এতিমের পাশে আপনি দাঁড়াইতে চান, দুনিয়ার কোন এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বার আইসা যদি বাধা দেয়, বলেন তো এটা কার চরিত্র? কার চরিত্র? আবু জাহেলের চরিত্র। তাহলে বোঝা গেল এতিমদেরকে ভালোবাসা, এতিমদেরকে মুহাব্বত করা, এতিমদেরকে কাছে টেনে নেওয়া, এটা কার চরিত্র? আমার নবীর চরিত্র। ঠিক নি? আর এতিমদেরকে ঘাট ধাক্কা দিয়া তাড়ায় দেওয়া, এতিমদেরকে সাহায্য না করে, এটা কার চরিত্র? মনে থাকবে তো ইনশাআল্লাহ। তাহলে আবু জাহেলের চরিত্র সম্পর্কে আমরা 3টা ধারণা নিলাম। 1 নাম্বার, আরাইতাল্লাযী ইউকাজ্জিবু বিদ্দীন, আবু জাহেল 1 নাম্বার আখিরাতকে অস্বীকার করে, আখিরাত বলতে কিছুই নাই, আখিরাত মানেই না। 2 নাম্বার, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, এতিমকে ঘাট ধাক্কা দিয়া তাড়ায় দেয়, এতিমকে কখনো ভালোবাসে না, এতিমকে দূর দূর করে তাড়ায় দেয়, এতিমের মাল আত্মসাৎ করে, এতিমের উপরে জুলুম করে। এ বাবা, এতিম বলতে কাকে বোঝায়? শুধু বাবা মা নাই তা না, বরং সমাজের ভিতরে যে অসহায়, বাবার মা না থাকলে তো সন্তানটা অসহায়। এই ব্যাখ্যা খুব ভালোভাবে বুঝবেন। একটা সন্তান অসহায় হয় কখন বলেন তো? একটা সন্তান অসহায় হয় কখন? যখন মা বাবা কেউ থাকে না। তাইলে সমাজের ভিতরে যারা অসহায়, মা বাবা থাকার পরেও যারা অসহায়, তারাও এতিম। তারাও কি এক ধরনের এতিম? এখন যদি এই তাফসীর করা হয়, যার মা বাবা নাই এরা এতিম, এদের সাথে সুন্দর ব্যবহার করো। যারা এলাকায় রিক্সা চালায়, একেবারে নিম্ন শ্রেণীর মানুষ, এদের উপরে জুলুম করো। তাফসীর তো এইভাবে আসবে। এই জন্য মুহাদ্দিসিন ইকরাম ব্যাখ্যা দিয়া বলেন, অসহায় ওই ব্যক্তি যার মা বাবা নাই, সে হলো অসহায়। যার মা বাবা আছে সেও কিন্তু অসহায়। তাহলে এক কথা জবাব হলো, অসহায় যারা আছে
মা বাবা থাকুক চাই না থাকুক জুলুম করা যাবে না। কথা কয় না কেন? কথা কয় না কেন? মা বাবা থাকুক চাই না থাকুক, অসহায় যদি হয় জুলুম করা যাবে, আত্মসাৎ করা যাবে, বইনের সম্পত্তি মারা যাবে। এই সমাজের ভিতরে সবচেয়ে বেরির যে রোগটা, সেটা বইনের সম্পত্তি মাইরা খায়, আপন বইনের সম্পত্তি মাইরা খায়। মাও নাই বাবাও নাই, দুজনে মারা গেছে, এরপর সম্পত্তি নিজের নামে কইরা বইনেরে কিচ্ছু দেয় নাই। জিজ্ঞাসা ভাই আমাকে সম্পত্তি দিবা না? তোর বিয়া করা সব দিয়া দিচ্ছে। কিয়ামতের ময়দানে তিল তিল পরিমাণ হিসাব দিতে হবে, তিল তিল পরিমাণ হিসাব দিতে হবে। সম্পত্তি দিচ্ছেন কে? কথা বলেন না কেন? কে? এই সম্পত্তি বন্টনের ব্যাপারে খুব সতর্ক থাকবেন। আমাদের সমাজের ভিতরে কিছু দুশ্চরিত্র রোগ ঢুকে গেছে আবু জাহেল মার্কা। যেমন সন্তান যদি হয় 5 জন, মনে করেন আমরা 4 ভাই। কয় ভাই? আমরা 4 ভাই। আমি এখানে ইমামতি করি, আমার বেতন কম। আমার মেজো ভাই থাকে ওমান, ওর বেতন মাসে মোটামুটি আছে 40,000। কয় হাজার? 40,000। এর বেশি ও কামায়। 3 নম্বর যেটা বাড়িতে, ও এখন ঘুরে ফিরে খায় না, আগে 10,000 টাকা চাকরি করতো সাবা। এরপরে যেটা আছে, ও মাদ্রাসা পড়ছে, এখন আর পড়ে না, ওর দোকানে চাকরি করে। কথাটা খেয়াল করেন। এখন আমি মাসে দিই 15,000, বাহিরে যেটা থাকে ওইটা মাসে দেয় প্রতি মাসে 1 লাখ। কয় লাখ? এখন সম্পত্তি ভাগ করতে গিয়া বাবাই যদি কয় বড় সন্তান ইমামতে কইরা আমার তো বেশি টাকা পয়সা দেয় না, ও সম্পত্তি কম পাবে। নাউজুবিল্লাহ বলেন সবাই। সমাজে কিন্তু এটাই চলতেছে। হয় বড় ভাইয়ের উপরে জুলুম হইতেছে, হয় বড় সন্তানের উপরে জুলুম হইতেছে, অথবা ছোট সন্তানের উপরে জুলুম হইতেছে। যে টাকা বেশি দিতেছে তার সম্পত্তির ভাগটাও বেশি হইতেছে, যে টাকা কম দিতেছে তার সম্পত্তির ভাগ কম পড়তেছে। কিয়ামতের ময়দানে ওই বাবাকে আল্লাহ তাআলা কাঠগড়ায় দাঁড় করাবে, তিল তিল পরিমাণ হিসাব আল্লাহ তাআলা তার কাছ থেকে নেবে। তোমার সন্তান দ্বিতীয় সন্তান কামাই করতে পারে বিধাই তো তোমারে দিতে পারে। ওই সন্তান কামাই করতে পারে না, এই জন্যই তো দিতে পারে না। এই জন্য কি সম্পত্তি কমায় দিবা নাকি? এটা কোন সূরা? এটা কোন মাসালা? সাবধান, সাবধান। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করে। সকলে বলে আমিন। এই রোগগুলা সমাজের ভিতরে অধিকাংশ এখন চলতেছে। বড় সন্তান মাটি কেইটা খায়, মেজো সন্তান 3 তলা বিল্ডিং দিছে। কারণ কি? মেজো সন্তান চাকরি করে টাকা দিতে বেশি, মার অর্ধেক সম্পত্তিও দিয়া দিছে, বাপের অর্ধেক সম্পত্তিও মেজো সন্তান দিয়ে দিছে। বড় সন্তান মাটি কেইটা খায়। আমাদের সমাজের ভিতরে আছে, আমাদের গ্রামে। আল্লাহ হেদায়েত দান করুক। সকলে বলে আমিন। তাহলে এই চরিত্র কার? কার? অতএব এই চরিত্র থেকে আমাদের পবিত্র হতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? রাজি আছি ইনশাআল্লাহ? আবু জাহেলের 3টা চরিত্র সম্পর্কে আলোচনা করলাম। 1 নম্বর, আর আইতাল্লাযী ইউকাজ্জিবু বিদ্দীন। আবু জাহেল সরাসরি আখিরাতকে অস্বীকার করছে। আখিরাত বলতে কিচ্ছুই নাই, আখিরাতকে অবিশ্বাস করছে। 2 নম্বর, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। এতিমদেরকে ঘাড় ধাক্কা দেওয়া, এতিমদেরকে লাঞ্ছিত করা, এতিমদেরকে অপমান করা। শুধু এতিম না, কিতাবের ভিতরে বলা হয়েছে এতিম না বলে তোমরা অসহায় বলবা। হ্যাঁ, অসহায় বলবা। যে অসহায়, বাবা থাকুক চাই না থাকুক, যে মানুষটা সমাজের ভিতরে অসহায়, যেই মানুষটা নিম্ন শ্রেণীর মানুষ, সেও একজন অসহায়। এই অসহায়ের উপরে যারা জুলুম করে, এই অসহায়ের উপরে যারা আঘাত করে, এই অসহায়ের উপরে জমি আত্মসাৎ করে যারা ভাগ বন্টন, এরপরে আপনার লুটতারাজ করে, এরাও আবু জাহেল মার্কাই মানুষ। মনে থাকবো? মনে থাকবে? তাহলে অসহায়কে যারা ঘাট ধাক্কা দেয়, অসহায়দের যারা সম্পদ লুটে খায়, অসহায়দের উপরে যারা অত্যাচার করে, এরা কোন মার্কা মানুষ? সবাই বলেন এখানে কোন মার্কা মানুষ? আবু জাহেল মার্কা মানুষ। 3 নম্বর আয়াত, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। এতিমদেরকে তো সাহায্য নিজে করেই না, বরং কাউকে করতেও দেয় না। কাউকে করতেও, এই রোগটা সমাজের ভিতরে আছে। আছে না? বহু আছে। হ্যাঁ, এমপি হইতে মন চাইতেছে, নতুন চেয়ারম্যান হইতে মন চায়, সবার সমর্থন দরকার। টাকা দান করে গিয়া পূজায় কোথায়? কথা কেন? কোথায় ডোনেশন করে? কোথায়? পূজায়। সে সবাই সমর্থন চাইতেছে। এই কি বলে, পূজাতে দান করা, হিন্দুদের উৎসবে দান করা অর্থ কি জানেন? আপনি ওইটাকে সাপোর্ট করলেন।
নাউজুবিল্লাহ বলেন না কেন? কঠিন মাসালা, ওলামা একরাম বলছেন কঠিন মাসালা। কোন খারাপ কাজের ব্যাপারে, কোন গুনাহের কাজের ব্যাপারে, আর এটা তো যেমন তেমন গুনাহ, এটা তো ডাইরেক্ট শিরিক, যেই গুনাহ আল্লাহ মাফ করবেই না। স্পষ্ট আল্লাহ তাআলা বলছেন আমি সব মাফ করে দিন, শিরিক মাফ করুন না। সেই শিরিকি গুনাহ আপনার টাকার মাধ্যমে জাঁক জমক ভাবে হইতেছে, আপনার আল্লাহ মাফ করে দিব? আপনি সমর্থন পাইবেন ঠিকই, কিন্তু জান্নাত পাইবেন না। কথা হয় না? জান্নাত পাবেন না, সমর্থন পাবেন কিন্তু জান্নাত পাওয়া যাবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহিহ বুঝ দান করে, সকলে বলে আমিন। এই জন্য অনেকে দান করেও না, দান করতেও চায় না, দান করতে দেয়ও না, আছে না নাই? তাহলে এই যে সমস্ত চরিত্র যার ভিতরে থাকবে, সে কি মার্কা? সবাই বলে না কেন একটু, কি মার্কা? আবু জাহেল মার্কা। অতএব আবু জাহেলের যে তিনটা নিকৃষ্ট মানুষ, আবু জাহেল লাআনাতুল্লাহি আলাইহি, এর ব্যাপারে যে আমরা ধারণা নিলাম, আলোচনা শুনলাম, আল্লাহ তাআলা আমাদের সকলকে এই তিনটা বদ অভ্যাস থেকে হেফাজত করে রাসূলের অভ্যাসগুলো আমাদের ভিতরে আল্লাহ তাআলা স্থায়ী করে দিক, সকলে বলে আমিন। আগামী ইনশাআল্লাহ তাফসিরে বাকি 4 আয়াতের তাফসির, মুনাফিকদের সম্পর্কে আল্লাহ তাআলা কি বলছেন, কাদের নামাজটা কেন কবুল হয় না, কেন কবুল হয় না, এটা দুইটা কারণ ইনশাআল্লাহ আগামী সপ্তাহে বলবো। আসবেন তো সবাই? আসবেন তো? আলোচনাগুলো কি বুঝতেন আপনারা? সত্যি করে বলেন তো, আমি যেভাবে আলোচনা করি আপনারা কি বুঝেন? আল্লাহ তাআলা আরো বোঝান, আমাকে বোঝানোর এবং আপনাদেরকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা সাল্লি